মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা দোহানে ৩ নম্বর আয়াত ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুন মুবারাকা মানে হচ্ছে বাংলায় বরকতময় রজনী। এই বরকতময় রজনী এটা কি, এই বিষয় সম্পর্কে বলতে গিয়ে বিভিন্ন তাফসীর কারকগণ বলেছেন, লাইলাতুল মুবারাকা মানে মহান আল্লাহ তাআলা শাবানুল মুআজ্জম মাসের ১৫ তারিখ অর্থাৎ শবে বরাতের রাতকে বোঝানো হয়েছে। এই আয়াতের তফসির করতে গিয়ে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কুরতুবীর মধ্যে তিনি বলেছেন, লাইলাতুল মুবারাকা মানে ওয়ায়ুকালু লাইলাতুন নিসফি মিন শাবান। প্রথম নম্বর তার ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, লাইলাতুল মুবারাকা দ্বারা মহান আল্লাহ তাআলা নিসফু মিন শাবান, শাবানের মধ্যতম রজনীকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে ওয়ালাহা আরবাআতুন আসমা, এই রাতের 4টি নাম রয়েছে। তাহলে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই এই রাতকে নিসফু শাবান, শাবানের মধ্যতম রজনীকে কয়টি নামে আখ্যায়িত করেছেন? 4টি। প্রথমটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। দ্বিতীয় হচ্ছে লাইলাতুল বারাআত, ভাগ্য রজনী। তৃতীয় হচ্ছে লাইলাতুস সক, সনদ প্রাপ্ত হওয়ার রজনী, অর্থাৎ আজকে রাতেই বরাদ্দ হবে আপনি কি জান্নাতি না জাহান্নামী। এটাকে বলা হয় লাইলাতুস সক, সনদ প্রাপ্ত পাওয়ার রজনী। আরেকটা হচ্ছে লাইলাতুল কদর, মহান আল্লাহ তাআলা শাবানুল মুআজ্জম মাসের শবে বরাতের রাতেই ওই মানুষটার ভাগ্য নির্ধারণ করবে, সেই আগামী লাইলাতুল বারাত পাবে কিনা, নাকি এর আগে মারা যাবে কিনা, মরলে তার কবর কোথায় হবে, মরলে তার স্থান কোথায় হবে, লোকেশন। তার লোকেশন যদি বাংলাদেশে থাকে, ওই অবস্থায় শুধু আমেরিকায় মারা যায়, তাহলে যে কোনোভাবে তার মরদেহ এখানে নিয়ে আসা হবে। আর কেউ যদি মৃত্যুটা ওমানে হয়, সেই যদি বাংলাদেশে থাকে, তাহলে যে কোনোভাবে বাংলাদেশে মৃত্যুবরণ করলেও তার লাশটা কোথায় চলে যাবে? ওমানে চলে যাবে। এই ধরনের উদাহরণ তো আপনাদের আশেপাশে অনেক আছে। আমাদেরও একজন পরিচিত আছে, তিনি ওমানে মারা গেছেন, কিন্তু আর্থিক সংকটের কারণে একটা মৃতদেহ আনতে দেশে অনেক খরচ, তো সেই কারণে ওনাকে ওখানেই দাফন করা হয়েছে। আমাদের একজন পরিচিত ভাই ভারতের তামিলনাড়ু, যেটা একটা হসপিটাল আছে, ওটার নাম কি আপনাদের কারো জানা আছে? ওটার নাম এখন মুখে আসতেছে না। ওই হসপিটালের পাশেই মুসলিম কবরস্থান আছে, ওখানে মসজিদ আছে। তো আমার একজন ওই পরিচিত ভাই, তিনি ওখানে চিকিৎসা করতে গিয়ে ওখানেই তিনি মারা গেলেন। ওনার দাফনটা হয়ে গেল ওই পাশে কবরস্থানে, অর্থাৎ ইন্ডিয়াতে। উনি নাগরিক হচ্ছেন কোথায়? বাংলাদেশি। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, লাইলাতুল বরাত রজনীতেই মহান আল্লাহ তাআলা নির্ধারণ করবেন যে আপনার মৃত্যুটা কোথায় হবে, কোন স্থানে হবে, কোথায় আপনাকে দাফন করা হবে, এই ধরনের বিষয়গুলো। এবং আগামী বছর আপনি রমজানুল মুবারক পাবেন কিনা, বা আপনার চাকরি দরকার আছে, বা আপনার যে কোনো সমস্যা সমাধান হবে কিনা, সমস্ত কিছু বরাদ্দ হবে লাইলাতুল বরাতের রজনীতে। এটাই বলা হচ্ছে লাইলাতুল কদর, ভাগ্য রজনী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনে কারীমের আয়াতের আলোকে কোরআনের ভাষায় শাবানুল মুআজ্জম মাসের 15 তারিখ রজনীকে কি বলা হয়? আরেকবার বলি, কি বলা হয়? কোরআনের ভাষায় শবে বরাতকে বলা হয় লাইলাতুল মুবারাকা, আর হাদিসে ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আপনি বলতেছেন। এটা হচ্ছে হাদিসের ভাষায়। লাইলাতুন মানে হচ্ছে রাত, নিসফুন মানে হচ্ছে অর্ধেক, মিন শাবান মানে হচ্ছে শাবান মাসের অর্ধেক রজনী। সাধারণত একটা মাস হয় 30 দিনে, 30 দিনের অর্ধেক কত হয়? 15। তাহলে শাবানের 15তম রজনীকে কি বলা হয় হাদিসের ভাষায়? লাইলাতুন নিসফি মিন শাবান। আমি এখন আবার জিজ্ঞেস করবো, অনুগ্রহ করে বলবেন, শবে বরাতকে কোরআনের ভাষায় কি বলা হয়? শবে বরাতকে হাদিসের ভাষায় কি বলা হয়? লাইলাতুন নিসফি মিন শাবান। এখন বলতে পারেন, তাহলে হুজুর আমাদের পাক ভারতবর্ষে শবে বরাত এটা আসলো কোত্থেকে? শবে বরাত এটা হতে ফার্সি শব্দ, অথবা এটা উর্দু শব্দ। আরব দেশগুলোতে ধর্ম প্রচার করবার জন্য ইসলামী মনীষীগণ এসেছেন পাক ভারত উপমহাদেশে। এদের অনেকের ভাষা ছিল উর্দু অথবা ফার্সি। ওনাদের আমলে শবে বরাত এটা ছিল, পালন করত বিদায় ওনাদের জবান, মুখের ভাষা যেহেতু ফার্সি অথবা উর্দু, এই কারণে পাক ভারত বর্ষে আপনি যে কোনো সময় ইউটিউবে চার্জ দিবেন, পাকিস্তানে লাইলাতুল বরাতকে কি বলা হয়, দেখবেন যে ওনারা শবে বরাত বলতেছেন। ইন্ডিয়াতে মুসলিম যারা শবে বরাত পালন করে, তারাও শবে বরাত শব্দটা বলে। আমাদের বাংলাদেশের মুরব্বীরা, আদিকালের মুরব্বী যারা আছেন, আপনারা সবাই কি বলতেন? শবে বরাত বলতেন। হয়তো এখন আমরা পড়াশোনা করে লাইলাতুল মুবারাকা একটা বের করলাম, লাইলাতুল নিসফি মিন শাবান হাদিস থেকে বের করলাম, কিন্তু এটার আদি নাম হচ্ছে কি? তাহলে শবে বরাত হচ্ছে এটা আমাদের প্রাচীন নাম, এটা ঠিক আছে, কিন্তু এটা কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা বলা হয়, আর হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। এক সময় খুব জাঁকজমক সহকারে লাইলাতুল বরাত বা শবে বরাত উদযাপিত হতো। বাংলাদেশের বিভিন্ন মসজিদগুলোতে বাইরে আলোকসজ্জা, লাইটিং করা হতো, যাতে মুসলমানদেরকে জানানো হয় আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ, মসজিদ আলোকসজ্জা করা হয়েছে, সবাই ইবাদতে চলে আসো। এই ধরনের ইবাদতের বিষয়গুলো লাইলাতুল বরাত নিয়ে চলছে। মাঝখানে দুর্ঘটনা ঘটলো,
কে বা কারা এসে ইসলাম সম্পর্কে বেশি বুঝে তারা বলতেছেন টেলিভিশনে বসে ইউটিউবে বসে যে লাইলাতুল বরাত বলতে কোনো অস্তিত্ব নেই, সুতরাং এটা পালন করা যাবে না, ওই রাতে আপনারা ঘুমিয়ে যান। এই ধরনের বক্তব্য আমরা শুনেছি। তো এটা বলেছেন, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তারা যখন এটার বিপক্ষে বলেছেন, আমরা যারা শবে বরাতের পক্ষে আছি তখন আমাদেরকে এটা নিয়ে গবেষণা করার একটা সুযোগ হলো তাদের কারণে। কথা বলুন সুবহানাল্লাহ। তারা বিরোধিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিরোধিতা করেছেন, এখন আমাদেরকে পড়াশোনা করতে হচ্ছে কোথায় আছে। এখন আমরা পড়াশোনা করে গবেষণা করে রিসার্চ করে সঠিক তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখন আপনারা শুনলে খুবই খুশি হবেন, হাস্যান্বিত হবেন। ইতিপূর্বে যারা শবে বরাত সম্পর্কে বেদাত বলেছেন বা ইসলামে নাই বলেছেন, কোন ওনারাও কিন্তু শবে বরাতের অস্তিত্ব হাদিসে মুবারাকায় কুরআনে কারীমের মধ্যে খুঁজে পেয়েছেন। এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গত জুমায় আমি বলেছিলাম একটা হাদিস শরীফ, শবে বরাতের রজনীতে ইয়াতলুউল্লাহু ইলা খালকিহি, মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন কুদরতিভাবে। এরপরে লাইলাতুন নিসফি শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি, মহান আল্লাহ তাআলা তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেবেন ওই রাতের বদৌলতে, বরকতে, সম্মানে, ইজ্জতের খাতিরে। ইল্লা মুশরিকিন আও মুশাহিন, আল্লাহর সৃষ্টির বান্দার মধ্যে যারা শিরিক করে, আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর সমকক্ষ কোনো সৃষ্টিকে মনে করে, কোনো ব্যক্তিকে মনে করে, পীর সাহেবকে যদি মনে করে আল্লাহর বরাবর বোধহয়, এটা শিরিক হবে। চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, বটবৃক্ষের পূজা করে, মানে আল্লাহ তাআলার যে ক্ষমতা আছে, অসীম ক্ষমতা, এই ক্ষমতার বরাবর আরেকটা সৃষ্টিকে মানাটা হচ্ছে কি? শিরিক। এই ধরনের শিরিক কাজ যারা করবে তাদেরকে বলা হয় মুশরিক। আর মুশরিকদের মহান আল্লাহ তাআলা শবে বরাতের রজনীতে ক্ষমা করবেন না। আরেকটা বললাম আও মুশাহিন, যারা হিংসু তাদেরকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন না লাইলাতুল বরাতের রজনীতে। আর যারা শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এছাড়া আরো যারা যত বান্দা আছে সবাইকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন। বলুন সুবহানাল্লাহ। এখন এই হাদিসে মুবারাকাটা যখন চলে আসলো মার্কেটে, অথবা আমাদের সুন্নি আলেমগণ যখন এটা আবিষ্কার করলো, এখন দ্বিতীয় ফলটি তারা মারলো, বলতেছে এখানে তো মহান আল্লাহ বলেছেন লাইলাতুল বরাতের রাত্রিতে সবাইকে ক্ষমা করে দেবেন দুই ব্যক্তি ছাড়া। এখানে তো রাত জেগে যে ইবাদত করতে হবে এটা তো বলে নাই। ঘুমাই গেলেও তো মহান আল্লাহ ক্ষমা করে দেবেন। এই কথাটা যদি অবিশ্বাস করো, আমি আপনাকে চাইলে চ্যালেঞ্জ করতে পারি, ভিডিওটাও দেখাতে পারি। এই হাদিসকে সামনে রেখে তারা বলতেছে মহান আল্লাহ তো বলেছেন এই রাতের বদৌলতে সবাইকে ক্ষমা করে দেবেন, সুতরাং রাত জেগে ইবাদত করা কি দরকার? ঘুমাই গেলেও তো আল্লাহ ক্ষমা করে দেবেন। মানে এই হাদিসে মুবারাকার অপব্যাখ্যা করছেন তারা। সর্বসাধারণ মুসলিম উম্মাকে তারা ধোঁকা দিচ্ছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়, বড় লোকের বাড়ির দরজায় তো আপনাকে যেতে হবে, কিছু চাইতে হবে, তারপরে উনি আপনাকে দেবেন। বাসায় ল্যাপ কাতা ঘম্বল দিয়ে যদি ঘুমাই যান, আপনার অভাবটি কি পূরণ হবে? এটার মাসুম বাচ্চাও তো বলবে, ভাই আপনার যদি কিছু দরকার হয় আপনাকে আসতে হবে, চাইতে হবে, হাত পাততে হবে, তারপরে আপনার প্রয়োজন মিটাবে। ওই রাতে মহান আল্লাহ সবাইকে ক্ষমা করবেন। আপনি ঘুমাবেন, আপনার তো আল্লাহ বলবে তোমার তো কিছু দরকার নাই, বুঝে নাহলে তুমি ঘুমাচ্ছ কেন, তো আপনি তো ক্ষমা পাবেন না। এভাবেই যে অবস্থায় আছি মুসলমানদের অবস্থা।